হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পালং পুরি। মূলত এটা ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার। পালং শাক দিয়ে তৈরি পালং পুরি খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পালং শাক। আর শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটার অবশ্যই ডাঁটা থাকা যাবে না, শুধু পাতাটাই নিতে হবে। এখন আমি পালং শাকটা সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পালং শাকগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করব। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর শাকটা বেশি সিদ্ধ করা যাবে না, অল্প সিদ্ধ করলেই হবে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি আদা, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, নিয়েছি 7-8টা রসুনের কোয়া, নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি এই মশলাগুলো আর এই পালং শাকটা সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। তো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আর আমি যে পরিমাণ ময়দাটা দিচ্ছি এতে আর আমার এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না। তো এখন আমি একটা ডো করে নেব। তো সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার আবারও একটু মেখে নিচ্ছি। এভাবেই আমি একটা শক্ত ডো করে নেব। তো আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে 1 চা চামচ মতো তেল দিয়ে একটু মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে ডোটা একটু হাত দিয়ে মথে নেব। মথে নেওয়ার পর আমি এইভাবে একটা একটা করে লেচি কেটে নেব। তো আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলো এভাবে একটা বেলুনের সাহায্যে বেলে নেব। তো বেলার আগে আমি বেলুনে তেল মাখিয়ে নিয়েছি এভাবে। তো আমি বেলে নিচ্ছি। এভাবেই আমি একটা একটা করে সবগুলো লেচি বেলে নেব। আমি সবগুলো লেচি একইভাবে বেলে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা পুরি দিয়ে দিলাম। এখন আমি এটা হালকা কালার করে ভেজে নেব। দেখুন পুরিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। তো আমার একটা পুরি ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নিয়ে বাকি সবগুলো পুরি একইভাবে ভেজে নেব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো পালং পুরি।
আর এই পুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সফট আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।